যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। যারা পালিয়েছিল তারাই আমাকে আপনাকে গুপ্ত বলে। জামায়াতের আমির। রাজধানীর গ্রিন রোডে শনিবার রাতের জনসভা যেন পরিণত হয় এক আবেগঘন রাজনৈতিক বার্তায়। জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেন, যারা বছরের পর বছর দেশবাসীকে ছেড়ে পালিয়েছিল তারাই আজ আমাদের গুপ্ত সুপ্ত বলে কটাক্ষ করে। লজ্জা। সেই কথা যদি আপনাকে বলা হয় আপনার কেমন লাগবে? ঢাকা 10 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জসিমউদ্দিন সরকারের সমর্থনে আয়োজিত এ জনসভায় তিনি বলেন, হ্যাঁ, আমি গুপ্ত ছিলাম, কারাগারে দফায় দফায় জেলে ছিলাম। যদি এটাকে গুপ্ত বলা হয় তাহলে আমি গুপ্ত। তিনি দৃঢ় কণ্ঠে জানান, দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে তিনি কিংবা তার কোনো সহকর্মী পালিয়ে যাননি। নিশ্চিত মৃত্যুর আশঙ্কা জেনেও অনেকে সাহস করে দেশে ফিরে এসেছেন বলেও উল্লেখ করেন তিনি। ভোট চাইতে গিয়ে মা বোনদের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ তুলে জামায়াতের আমির বলেন, যারা একসময় মায়েদের বুকে লাথি দিয়েছে, কাপড় খুলে নেওয়ার হুমকি দিয়েছে, তারাই আজ ফ্যামিলি কার্ডের নামে দরদ দেখাচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, মায়েদের পাশাপাশি আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে, নইলে জামায়াত চুপ করে থাকবে না। অর্থনীতির প্রসঙ্গে এসে ড শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরিত হলেও সমস্যার সমাধান হয়নি বলে মন্তব্য করে তিনি জানান, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের পরামর্শে এই শিল্পকে আধুনিক ও টেকসই করা হবে। তিনি 12 ফেব্রুয়ারির গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পচা রাজনীতি থেকে দেশকে মুক্ত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তেই এই ভোট। শেষে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আকাশে কিছু কালো চিল ঘুরছে, ভোটে ছো মারতে চাইলে সব কটি ডানা খুলে ফেলবেন। এই জনসভায় ঢাকা 10 আসনের প্রার্থী জসিমউদ্দিন সরকার এলাকাবাসীর বিদ্যুৎ, গ্যাস, পানি ও জলাবদ্ধতার সমস্যা তুলে ধরে নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।